আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৭০তম ব্যাচের আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ৭০তম ব্যাচের আজকের ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস থেকে আমরা শুরু করব। এবং আমরা এখানে আমাদের কাছে শীট চলে আসছে যে আমাদের কার কি প্রবলেম রয়েছে। এখানে আরাফাত হোসেন ভাই একেবারে শুরু থেকেই আসলে শিখতে চাচ্ছেন, একেবারে মানে কোরআনের সাথে একেবারে নতুন। এবং আমাদের এই কোর্সটা আসলে কাদের জন্য সেটা আপনারা এখানে ক্লিয়ার হতে পারবেন। তারপরে তারা, মোহাম্মদ তারা মনে হয় খুব সম্ভব, এখানে তিনি কোরআন পড়তে পারেন কিন্তু সহিভাবে হয় না, তো আসলে তাকেও আসলে আরবি হরফ থেকে শেখা দরকার। এরপরে হলো হালিম শেখ ভাই, কোরআনের কোনো কিছু জানি না, একেবারে নতুন থেকে শিখতে হবে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য এটা যথেষ্ট। আজিজুল ইসলাম ভাই সহিভাবে শিখতে চাই। হাসানুজ্জামান ভাই সহিভাবে শিখবেন। তারপরে নাজিফা তাসনিম কোরআন পড়তে পারে তবে তাজবিদে সহকারে পড়তে চাই। ওকে। তারপরে হলো সেলিম ভাই সহিভাবে কোরআন শিখতে চাই। ওকে। এরপরে আমাদের আরেক ভাই আছেন, মুত্তাকিন নাকি জনর, যাই হোক আমি নামটা ভালোভাবে বুঝতে পারতেছি না, বানান করে উনি একটু পড়তে পারেন, তো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি এই ক্লাসটা ঠিকভাবে করলে, আমাদের এই 7 দিনের কোর্সটা করলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যেতে পারবো আমরা। এরপরে মারুফ ভাই একেবারে শুরু থেকে, তারপরে মাজারুল ভাই অল্প অল্প পারেন, তারপরে শাহ আলম ভাই শুরু থেকে। এরপরে হলো মাইজউদ্দিন নাকি ভাই নাকি জন নাকি, আসলে আমি নামগুলো আসলে পড়তে পারতেছি না। আহ, যাই হোক, তিনি একেবার শুরু থেকে আসলে চাচ্ছেন। তারপরে হাসান ভাই আছেন, তিনিও প্রথম থেকে শিখবেন। তারপরে বিপ্লব ভাই প্রথম থেকে শিখবেন। ওকে। মূল বিষয়টা হলো এখানে প্রথম থেকে হোক, মাঝখানে হোক, শেষ হোক, তো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সবার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারপরে আব্দুর রশিদ ভাই এবং তার ওয়াইফও রয়েছে ইনশাল্লাহ, তিনিও শিখবেন একেবারে শুরু থেকেই। মোস্তফা জামান ভাই আছেন, তিনিও একেবারেই নতুন। বেলাল হোসেন ভাই তিনিও একেবারে নতুন। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটা আমরা এমনভাবে আলহামদুলিল্লাহ সাজিয়েছি যে আমি আপনাদের আজকে যেটা পড়া দিব, আগামীকালকে আমাদের অভিজ্ঞ উস্তাদ, প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদরা আপনাদের পড়া শুনবেন। আপনাদের ভুল হলে সেটা আবার তারা সংশোধন করে দিবেন। এরপরে তারা সংশোধন করার পরে আমি আবার নতুন পড়া দিব। তাহলে মূল বিষয়টা হলো কি, উস্তাদগণ আজকে আপনাদের মূলত কি প্রবলেম রয়েছে, কার কি অবস্থা এটা জেনেছেন। এরপরে আপনাদের এখন থেকে ইনশাল্লাহ আমি আজকে পড়া দিব, আগামীকালকে ঠিক রাত 9টার সময় উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন। তারপরে আবার ঠিক 10টা 10-এ ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন পড়া দিব। ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমাদের এখানে আপনার প্রত্যেকটা ক্লাসে যে পড়াটা দেওয়া হবে সেটা বাসায় প্র্যাকটিস করতে হবে পর্যাপ্ত। যদি পারেন ক্লাস শেষে একটু প্র্যাকটিস করবেন, তারপরে ফজরের পরে, তারপরে সন্ধ্যায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি ভিডিও করবেন। ভিডিও করে আপনি, আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা ভিডিওগুলি পাঠাবেন। আর আপু যারা রয়েছেন তারা অবশ্যই অডিও পাঠাবেন। কিংবা আপনি কোরআন পড়তেছেন, সেখানে আপনারা করবেন, সেটারে ভিডিও করে আপনি তেলাওয়াত মানে পড়তেছেন যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেটা আপনি পাঠাবেন। আশা করি বুঝাতে পেরেছি। ওকে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা, এটা আমার কাছে সবসময়ই থাকে, 01901884489। এই নাম্বারে আপনারা ভিডিওগুলি পাঠাবেন ইনশা আল্লাহ। ঠিক আছে। তো আমরা আর দেরি করব না, আমরা এখনই ইনশাআল্লাহ আমরা নতুন পড়া আপনাদের আলিফ বা থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সবাই আনমিউট হওয়া তো অলরেডি শিখে গেছেন, যেহেতু উস্তাদরা আপনাদের আনমিউট করেছেন। তো চলুন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله
সবাই আনমিউট হয়ে পড়তে أعوذ হবে। بالله من الشيطان ওকে, অনেকে আনমিউট হতে পারছেন না, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি কিভাবে আনমিউট হতে হয়। আপনি স্ক্রিনে তাকাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি স্ক্রিনে একটা বিষয় শেয়ার করতেছি। এই যে স্ক্রিনে যে শেয়ারটা করলাম, এইরকম আপনাকে যখন পড়তে বলবো, আমি পড়ার পরে আপনার স্ক্রিনে এইরকম একটা অপশন পাবেন, তখন আপনি এই আনমিউটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আর আমরা ইনশাল্লাহ সবাই একটানা এই 1 সপ্তাহ ক্লাস নিয়মিতভাবে করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা اللهم اللهم صل اللهم على صل على মুহাম্মাদিন محمد محمد নাবিয়িল محمد উম্মি نبي نبي الأمي أمي ওয়া আলা আলি وعلى وعلى آله آله ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى وعلى آله تسليما وسلم تسليما রব্বি জিদনি ইলমা ربي رب زدني زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان أعوذ الرجيم بالله من الشيطان বিসমিল্লাহির الرجيم রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم ওকে, আমি ইনশাআল্লাহ আপনাদের আলিফ বাতা থেকে শিখাবো, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। আর আমার মুখের দিকে ইনশাআল্লাহ তাকাবেন সবাই। আমি কিভাবে উচ্চারণ করি। আল্লাহু আকবার। দেখেন, এখন আমরা যে অক্ষরটা এখানে লিখতেছি, এই যে অক্ষরটা উপরের দিকে একটু মোটা, তারপরে নিচের দিকে একটু চিকন হতে হতে যাই। এই যে অক্ষরটা আমরা লিখলাম, এই অক্ষরের নাম কি? আলিফ। এই অক্ষরের নাম কি বললাম? আলিফ। আলিফ। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লেগে হালকা বাতাস বের হবে। তার আগে কি হবে? তার আগে আপনার যেটা হবে সেটা হলো আ, একটু ধাক্কা দিয়ে আসবে আওয়াজটা শক্ত করে, তারপরে লিফ, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। আলিফ, আলিফ, আলিফ। এইরকম দেখেন যে বাতাস বের হচ্ছে কিনা। আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ألف 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি কিন্তু ইনস্ট্যান্ট আনমিউট করব, আপনাকে আনমিউট হতে হবে, না হলে হবে না। জি, আপনার নাম কি প্লিজ? আপনি বলেন এই অক্ষরটা প্লিজ বলেন। ألف আলিফ। ألف মাশাআল্লাহ। এরপরে আনিশা এন্টারপ্রাইজ, আপনি বলেন। আনিশা এন্টারপ্রাইজ, প্লিজ আপনি বলেন। তারপরে গুগল পিক্সেল 8 প্রো, আপনি বলেন। ألف হাসান ভাই, আপনি বলেন। হাসান ভাই, আনমিউট হন। জাহাঙ্গীর হোসেন, আপনি বলেন। হাসান ভাই, ওই আনমিউটে ক্লিক করতে হয়। সৈয়দা ইয়াসমিন, জি বলেন বলেন বলেন। হাসান ভাই বলেন, বললে আমি শুনবো। ألف আলিফ। ألف মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তো এই আলিফ অক্ষর আমরা কোরআনে যখন পাইবো, তখন এই যে পূর্ণ আকৃতিতে পাবো, আবার অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এরকম উপরে উঠে যাবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এদিকে আর কারোর সাথে মেশবে না।
ঠিক আছে, সবাই এটা জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন। আলিফ, আলিফ, ألف জোরে জোরে পড়েন আর ألف লেখেন। ألف 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 ওকে, আলহামদুলিল্লাহ আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, স্ক্রিনে কেউ একজন ডাক দিছিল, সমস্যা নাই, ডাকটা আর দিতে পারবে না এখন থেকে। ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে কি অক্ষর এটা, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিতরের অংশ থেকে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। এই যে দেখেন, বা, এক আলিফ কতটুকু সময়? আপনি মুষ্টিবদ্ধ করেন, সবাই মুষ্টিবদ্ধ করেন। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ। আপনি দ্রুত পড়লে তাহলে দ্রুত আঙ্গুল উঠানো, ঠিক আছে, ধীরে পড়লে ধীরে। বা, বা, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই জোরে বলেন। ba 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 হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গাজী আব্দুর রশিদ ভাই, জি আপনি বলেন তো এই অক্ষরটা। জি ভাইয়া বলুন, জি ভাইয়া বলুন, বলুন প্লিজ, আপনি বললে শুনতে পারবো। হুম। ওকে ভাইয়া, আপনি হেডফোন খুলে প্রয়োজনে বলেন, হেডফোন থাকলে হেডফোন খুলে বলেন। আর ভাইয়াদেরকে বলবো আপনি ক্যামেরাটা অন করবেন, কোনো একটা প্রবলেম হলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। ठीक है জি ভাই, আপনি এবার বলেন এই অক্ষরটা বলেন। বা, বা, বলেন। ওকে, আজিজুল ইসলাম ভাই আপনি বলেন। বা বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিপ্লব ভাই আপনি বলেন। ba মাশাআল্লাহ, ba মাশাআল্লাহ। ba হ্যাঁ, ওকে, জাহানারা আহমেদ ভাই, আপু আপনি বলেন, জাহানারা আহমেদ। ঝর্ণা আহমেদ, ঝর্ণা আহমেদ, সরি, ঝর্ণা আহমেদ। তারপরে শাহ আলম ভাই, শাহ আলম ভাই, জি ভাই বলেন। বা, বা বা, বা সবাই বা একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, সবাই সবাই জোরে বলেন। বা, আমি সবাই আওয়াজ পাচ্ছি না, জোরে বলেন, জোরে আনমিউট হন। বা ba ba বা ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন ভাই বা আপুরা কিন্তু আনমিউট হতে পারছেন না। এটা হলো আনিশা এন্টারপ্রাইজ, আব্দুর রশিদ ভাই, হাসান ভাই, ঝর্ণা আহমেদ, নাজিফা তাসনিম, উমামা, তারপরে সৈয়দা ইয়াসমিন সুলতানা। তো আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না, এটা আমার জন্য খুবই পীড়াদায়ক। হ্যাঁ, ওকে, এই বা অক্ষরটা যখন আপনি কুরআনুল কারিমে দেখবেন চার ভাবে পাবেন। একটা হলো পূর্ণাকৃতিতে, এই বা অক্ষর যদি শব্দের শুরুতে আসে তো এরকম একটা দাগ হবে। এই যে এটা হলো এক দাঁত, এটা কি এক দাঁত, এক দাঁতের নিচে এক নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন ঠিক এই যে এক দাঁতের নিচে এক নোক্তা, ডান দিকে অক্ষর থাকবে, বাম দিকে অক্ষর থাকবে, ঠিক আছে। এরপরে দেখেন, শব্দের শেষে যখন আসবে তখন অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো থাকবে, ঠিক আছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
বা 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 ba 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এই যে দুই ঠোঁট হইতে তিনটা অক্ষর উচ্চারিত হয়, একটা শিখেছি। এরপরে যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই দুই ঠোঁটের বাইরের অংশ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ হবে, এটা খেয়াল রাখবো। কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে পড়বো। মিম মিম, 4 আলিফ টেনে পড়তে হবে। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, সবাই সবাই। mim 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 হাসান ভাই, ঝর্ণা আপু এবং ইয়াসমিন আপু, আপনারা তিনজন আনমিউট হচ্ছেন না, প্লিজ একটু আনমিউট হবেন। আমি যখনই পড়তে বলবো আপনাদের, তখনই দেখবেন স্ক্রিনে একটা বক্স গেছে, ওইটাই আনমিউট, যেখানে লেখা আছে UNMUTE আনমিউট, ওইটাই ক্লিক করবেন। হ্যাঁ, ওকে। আমরা আলহামদুলিল্লাহ মিম অক্ষরটা ক্লিয়ার। এই মিম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, তখন এই যে, ঠিক আছে, এই যে আসবে, ঠিক আছে। শব্দের মাঝখানে যখন মিম অক্ষরটা আসবে, তখন কেমন আসবে? সবাই খেয়াল করবেন, এই যে। আবার কিছু কিছু ক্ষেত্রে মিম অক্ষরটা এভাবেও আসে। আর শব্দের শেষে কেমন আসবে? এই যে, ওকে। আবার কিছু কিছু ক্ষেত্রে এভাবেও আসে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। মিম মিম ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ তিনটা অক্ষর ক্লিয়ার। আলিফ, বা, মিম, তিনটা অক্ষর ক্লিয়ার। এরপরে সামনে যাই। এবার দেখেন যে অক্ষরটা আমরা এখন ক্লিয়ার হব, এই যে, সরি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে দুই ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে, ঠিক আছে। এবং এই অক্ষরে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। ওয়াও ওয়াও, ঠিক আছে। আমার দিকে দেখান, তাকান তাকান। ওয়াও, আমি কিন্তু 4 আলিফ 5 আলিফ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্য যে শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে, ঠিক আছে। ওয়াও ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়াও। wow 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 ইয়াসমিন আপু আনমিউট হয়ে পড়েন। ওকে, মাশাল্লাহ, হাসান ভাই কিন্তু এবার আনমিউট হতে পেরেছে, শুক্রিয়া ভাইয়া। ওকে, তো তারপরে ঝর্ণা আপু কিন্তু আনমিউট হতে পেরেছে, শুধুমাত্র ইয়াসমিন আপু আনমিউট হতে পারেননি। তো ইয়াসমিন আপু, আপনি স্ক্রিনে দেখেন একটা বক্সের মতো গেছে, কালো বক্সের মতো, ওই আনমিউটে ক্লিক করেন। আনমিউটে ক্লিক করেন, ইনশাল্লাহ আপনি এই তো পেরেছেন। তো এরকম আনমিউট হবেন, ঠিক আছে আপু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ। ওকে, এই যে দেখেন আমরা ওয়া অক্ষরটা শিখতেছিলাম। এই ওয়া অক্ষর কোরআনে মাত্র 2 ভাবে পাবেন। কয় ভাবে? 2 ভাবে। একটা হলো পূর্ণ আকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে, এই যে ওয়াও।
ওয়াও। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, পড়েন, লেখেন। সবাই সবাই। Wow. ওকে, আলহামদুলিল্লাহ, আমরা ওয়া অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হব সে অক্ষরটা কি দেখেন, নিচে এক নোকটা হলে কি হয়েছিল, এটা কি অক্ষর হয়েছে বলেন তো, সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? বা ওকে, এবার এই এখানে যদি নোক্তাটা না থাকে, এখানে নোক্তাটা না থেকে উপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে কি হবে? তা। কি হবে? তা। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, 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 লাগিয়ে আপনার এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, একেবারে সিম্পল। টা টা এরকম বলা যাবে না, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। জাস্ট নরম আওয়াজ হবে, তা তা। এই যে তা তা তা। সবাই একসাথে জোরে বলেন, সবাই। আনিশা আপু প্লিজ আনমিউট হবেন, ঝর্ণা আপু, তারপরে শাহ আলম ভাই, তারপরে স্যামসাং A34 আনমিউট হবেন প্লিজ সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই তা অক্ষর আপনার কোরআনে মাত্র 4 ভাবে আসে, একটা হলো পূর্ণ আকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের শুরুতে যখন আসবে, এক দাঁতের উপরে এই যে দুই নোক্তা, শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে খেয়াল করেন, এই যে, ঠিক আছে, আর শব্দের শেষে যখন আসবে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, তা তা তা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ এই তাটা কোন জায়গাতে উচ্চারণ হয় বললাম? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে। এই একই জায়গা থেকে আরো দুইটা উচ্চারণ হয়, সেই দুইটা অক্ষর কি কি আমরা একটু দেখে আসি, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই অক্ষরের নাম হলো ত। ওই একই জায়গা থেকে জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ত ত ত ত। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর উচ্চারণ করেন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই ত অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে? এই যে, ঠিক আছে। আর শব্দের মাঝখানে যখন আসে তখন কেমন আসবে? এই যে নিচে দাগ চলে গেছে না, ওই নিচে দাগ যায় না সাধারণত, কিন্তু আমার আসলে লিখতে গেলে হয়ে গিয়েছে। এরপরে শব্দের শেষে যখন ত অক্ষরটা কেমন আসবে? এই যে পিছনে কোনো অক্ষরের সাথে আর মেলবে না, ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, ত ত ত। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা আরেকটা অক্ষর শিখবো এখন, এই একই জায়গা থেকে। সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, অক্ষরের নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, 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 লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। ডাল ডাল ডাল। সবাই জোরে জোরে বলেন, ডাল।
জি আব্দুর রশিদ ভাই আনমিউট হন। হ্যাঁ মাশাআল্লাহ আনমিউট হয়েছেন। তারপরে আনিশা আপু আপনি আনমিউট হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আনমিউট হয়েছেন, সবাই আনমিউট হয়েছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ সবাই আনমিউট হতে পেরেছে, মাশাআল্লাহ। ওকে, আমরা এবার সামনে যদি যাই, এই দাল অক্ষরটা কোরআনে মাত্র দুই ভাবে পাবো, একটা হলো পূর্ণ আকৃতিতে আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে জাস্ট এই যে, ঠিক আছে? সবাই জোরে জোরে পড়েন আর লেখেন দাল দাল ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব একটু, ঠিক আছে? এবার আমরা যে অক্ষরটা শিখবো, আজকে অলরেডি 10:45 বেজে গেছে, প্রথম দিন একটু লেট হচ্ছে, তো এরপরের থেকে ইনশাল্লাহ 10:45-এর ভিতরে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের প্রত্যেক দিন একটু আপনাদের 2 ঘন্টা, যেহেতু আসলে 7 দিনের একটা কোর্স, আসলে 2 ঘন্টা সময় না হলে হয় না, কারণ আপনার সহি হতে হবে। তো মূল কথা কি, সহি হতে হবে না? আপনাদের মূল কথা কি, তেলাওয়াত সহি হতে হবে তো নাকি? ইনশাআল্লাহ অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তেলাওয়াত আমরা সহি করে করব ইনশাল্লাহ, শিখবো, কিন্তু এর জন্য একটু সময় দিতে হবে আমাদের। ওকে, তো আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, আগে শিখেছি 2 নুক্তা, এবার হলো 3 নুক্তা। কোন জায়গাতে উচ্চারিত হবে? ওই একই জায়গা, কিন্তু এবার আগা, জিহ্বার আগা, উপরের 2 দাঁতের আগায়, আগায় লাগিয়ে আমরা উচ্চারণ করব। কয় আলিফ টান হবে? 1 আলিফ টান হবে। সা সা সা, এই যে আমার দিক তাকান, এই যে সা সা সা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, 1 আলিফ টান নিয়ে সবাই। শোনেন, যদি কেউ তা উচ্চারণ করেন তয়াকারে তা, তাহলে ভুল। সা অনেকটাই কাছাকাছির কাছাকাছিও যাবে না, এই যে সা, এটা বলা যাবে না ডাইরেক্ট। সা সা, এই যে সা সা। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। সা 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সা অক্ষরটা ক্লিয়ার। এবার দেখেন, এই সা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, 1 দাঁত, এর উপরে 3 নুক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন 1 দাঁত, এর উপরে 3 নুক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো এভাবে আসবে, ঠিক আছে? শব্দের শেষে আসলে এই যে এভাবে আসবে, ঠিক আছে? সবাই ইনশাআল্লাহ জোরে জোরে উচ্চারণ করেন আর পড়েন সা সা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এই একই জায়গা থেকে এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, এটা আগে কি অক্ষর ছিল বলেন তো? এটা আগে কি অক্ষর ছিল? একটু আগে শিখলাম, বলেন তো কি অক্ষর ছিল সবাই? এটা হলো এটা ছিল ত। এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সেটা হবে জ জ জ। মোটা আওয়াজে পড়তে হবে, সবাই একসাথে জোরে বলেন জ জ জ জ জ জ জ। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন আসবে? সরি,
এই যে উপরে একটা নোক্তা, শব্দের মাঝখানে আসলে জ অক্ষরটা কেমন আসবে? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। তো আমরা এটা ক্লিয়ার। আজকে আমরা সর্বশেষ যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা কি? ওকে, তো আমি আজকে আপনাদের বলে দিচ্ছি, আগামীকালকে থেকে আপনারা ক্লাসের শুরুতে 1 গ্লাস পানি, খাতা কলম এগুলো রাখবেন, হ্যাঁ। আর সবাই ফ্রি হয়ে উজু করে আপনারা ক্লাসে বসবেন ইনশাআল্লাহ। আর নামাজ পড়ে নেবেন তার আগেই। ওকে, এবার দেখেন সর্বশেষ আজকে যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষর এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? নুক্তা ছাড়া ছিল দাল, আর এই অক্ষরটা হবে জাল। এই যে জিহ্বার আগে উপরে 2 দাঁতের আগে লাগান, জাল, জাল, 3 আলিফ টান হবে। এটা কোরআনের ভিতরে আপনি 2 ভাবে পাবেন, একটা পূর্ণ আকৃতিতে আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে মিলিত হয়ে এভাবে আসবে, ঠিক আছে। জাল, সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন জাল, জাল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা টোটাল আজকে কয়টা অক্ষর শিখলাম? আমরা আজকে টোটাল আলিফ বা ওয়াও মিম তা ত দাল জ জাল সা, টোটাল আমরা 10টা অক্ষর শিখলাম। আজকে প্রথমে আমরা যে অক্ষরটা শিখলাম সে অক্ষরটা হলো এই যে অক্ষর। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে প্রথম লাইনে যে অক্ষরটা, এটা কি অক্ষর ছিল? আলিফ। কি অক্ষর ছিল? আলিফ। কোনো টান হবে না কিন্তু। তারপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা। এই অক্ষরটা কোন জায়গাতে উচ্চারিত হয়? 2 ঠোঁটের ভিজা অংশ থেকে, ভিতরের দিকে ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়া, বা, বা। তারপরে আমরা শিখেছি এই অক্ষরটা, খেয়াল করবেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম। 4 আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব 2 ঠোঁটের বাইরে শুকনো জায়গায় সাথে এভাবে মিলিয়ে, মিম। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি? ওয়াও। 2 ঠোঁট শুরুতে গোল হবে, মাঝখানে 2 দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। এরপরে আমরা শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব, তা, তা, তা। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এই একই জায়গা থেকে আমরা এরপরে যে অক্ষর শিখেছি এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ত, 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 মোট আওয়াজে পড়ব। তারপরে শিখেছি আমরা এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দাল। 3 আলিফ টান হবে, ঠিক আছে। এরপরে আমরা শিখেছি এই অক্ষরটা, জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগায় লাগিয়ে নরম করে 3 আলিফটা নিয়ে আনা, 1 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে, সা, 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 সা। তারপরে এই অক্ষরটা শিখেছি, জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগায় লাগিয়ে আমরা একটু মোটা আওয়াজে উচ্চারণ করব, জ, জ। ঠিক আছে। তারপরে শিখেছি আমরা এই অক্ষরটা, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে 3 আলিফটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করব, জাল, জাল। এই হলো আমাদের আজকের ক্লাস। আর আমি ইনশাল্লাহ ভিডিওটা পাঠিয়ে দেব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই। অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন, আবারও বলতেছি প্র্যাকটিস করবেন। এবং আগামীকালকে সন্ধ্যার পরপরই রাত 8টার আগে, আবারও বলতেছি রাত 8টার আগে আপনারা এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে ভিডিওটা পাঠিয়ে দেবেন। সবাইকে ভিডিও পাঠাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি, যারা ভিডিও পাঠাই তাদের তেলাওয়াতের মান অনেকের থেকে সুন্দর হয়। কারণ এই যে আপনার মনে করেন এখন পড়া দেওয়া হচ্ছে, আবার আপনি পড়া দিয়ে পাঠাবেন, আবার উস্তাদ পড়া নেবে, এতে করে আপনার বারবার ঝালাই হয়ে যায়। তখন আপনার অটোমেটিক আপনার সব ভালো হয়ে যায়।
তো এটা অবশ্যই ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের আজকের ক্লাস। তো আপনারা ইনশাআল্লাহ সবাই বলেন তো, এক সপ্তাহ একটানা ক্লাস হবে, তো আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন তো ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে আমাদের বইতে দেওয়া নাম্বারে কল দিবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।